আমাদের বিয়ে হইছে ১১ বছর। ১১ বছরের ভিতরে আমাদের কোনো সন্তান হচ্ছিল না। আমার হাসব্যান্ড ছিল একজন প্রবাসী। উনি আমাকে উনার বাড়িতে রেখে প্রবাসে চলে যান এবং কি তার মা-বাবা, ভাই-বোন সবাই আমার সাথে অনেক খারাপ ব্যবহার করত। আমার শাশুড়ি এবং আমার ননদ আমার গায়ে হাত তুলতো কথায়, কথায়। আর বলতো, "নিঃসন্তান, বানজা মেয়ে, তুই আমার ভাইয়ের জীবনে থাকলে আমার ভাই কোনোদিনও উন্নতি করতে পারবে না। তুই আমার ভাইয়ের জীবন থেকে চলে যা।" সেম কথাটা আমার শাশুড়িও আমাকে বারবার বলতো। কিন্তু আমি যার সাথে শেয়ার করতাম সবাই বলতো, "সবাই খারাপ হয়ে যাক, তোমার হাসব্যান্ড তো ভালো আছে। তোমার হাসব্যান্ড যতদিন ভালো আছে ততদিন তো আর তোমার কোনো সমস্যা নাই। তুমি ওদের কথা ভাববো কেন? তোমার হাসব্যান্ড আসলে তাকে নিয়ে তুমি আলাদা থাইকো, তাহলেই তো কোনো প্রবলেম হবে না।" বাট তাকে কোনোদিন আলাদার কথা বলতেও পারতাম না। সে তার ফ্যামিলিকে অনেক ভালোবাসতো, কিন্তু তার ফ্যামিলি আমাকে ভালোবাসে কিনা সে এটা কোনোদিনই জানতো না। সে এতটুকু বুঝতো যতটুকু তার মা বাবা ভাই বোন তাকে দেখাতো, কিন্তু সে ছিল অন্ধ। সে তার মা বাবা ভাই বোনকে অনেক বিশ্বাস করতো, বাট আমাকে কোনোদিনই না। আমি যদি তাকে কিছু বলতাম সে বলতো, "এগুলো ছোটখাটো ঝগড়া হয়ে তাকে কোনো প্রবলেম নাই, তুমি কান্নাকাটি করো না। ওনারা যদি কোনো কিছু বলে তুমি তাতে জবাব দিও না।" আমি আমার হাজবেন্ডকে অনেকবার বলেছিলাম যে আমি আমাদের বাড়িতে গিয়ে থাকি, তুমি যতদিন না আসছো, তুমি যখন আসবে তখন আমি আবার তোমাদের বাড়িতে চলে আসবো। কিন্তু সে একটাবারও বুঝতে পারে নাই যে সে এই কথাগুলো কেন বলতেছে আমাকে। হয়তোবা তার এখানে অসুবিধা হচ্ছে, হয়তোবা আমার মা বোন তার সাথে খারাপ ব্যবহার করতেছে। সে বারবার অবুঝের মতো বলতেছিল, "তুমি আমার ওয়াইফ, তুমি আমার বাড়িতে থাকবে। আমি থাকি আর না থাকি এটা তোমার বাড়ি। আমি বাইরে আছি বলে তুমি তোমার বাবার বাড়িতে থাকবে। মানুষ কি বলবে? দরকার নাই, আমার ওয়াইফ আমার বাড়িতে থাকবে।" বারবার সে একই কথা বলতো আর আমাকে বুঝাতো। আমিও কোনোদিন তার মুখের উপর কথা বলিনি, কারণ আমি তাকে অনেক ভালোবাসতাম। আমার ভালোবাসার মধ্যে কোনোদিনই ভুল ছিল না। একটাই সমস্যা, আল্লাহ আমাকে কোনো সন্তান দিচ্ছিল না, তাতে তো আমার কোনো হাত নেই। আমার শাশুড়ি সবসময় বলতো আমার সন্তান হয় না, এই জন্য নাকি তার ছেলে বিদেশ চলে গেছে, তার ছেলে নাকি তার কাছে নাই, আমি ঢাইনি, অনেক ধরনের কথাই বলতো। বাট এগুলো আমি কোনোদিনই গায়ে লাগাইতাম না। আমার বিয়ের যখন ৮ বছর আমার সন্তান হচ্ছিল না, তখন আমার হাজবেন্ড চলে গেছিল বাহিরে। তারপর ১১ বছরের মাথায় আমার হাজবেন্ড বাড়িতে আসে। বাড়িতে আসার পর ১ মাস আমাদের সংসার খুবই সুন্দর চলছিল। হঠাৎ করে আমার শাশুড়ি তার বোনের মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে আসে। আমি বুঝতে পারিনি কেন নিয়ে আসছে। আমি ভেবেছি হয়তো বা বেড়াতে আসছে। আর আমার হাজবেন্ড দেশে আসার পরে আমার শাশুড়ির ব্যবহার একদমই চেঞ্জ হয়ে যায়। আমাকে এত ভালোবাসা দেখায় যে কি বলবো, ওনার মতো ভালো শাশুড়ি এই পৃথিবীতেই নাই। ১ মাস পরে আমার জীবনে নেমে আসে কালবৈশাখীর ঝড়। যখন থেকে আমার খালা শাশুড়ি মেয়ে আমার বাড়িতে আসে, তখন থেকে আমার হাজবেন্ডের পরিবর্তন শুরু। প্রথমে আমার হাজবেন্ড এমন ছিল না। আমার শাশুড়ি ঘন্টার পর ঘন্টা আমার হাজবেন্ডের সাথে আমার খালাতো বোনকে দিয়ে রাখতো। আমাকে তার কাছেই যেতে দিত না। বলতো, "ওরা ভাই বোন গল্প করতেছে, তুমি এখানে গিয়ে কি করবা?" সারাক্ষণ ওই মেয়েটা আমার হাজবেন্ডের মাথা চিরুনি করে দিত, আমার হাজবেন্ডের শার্ট ধুয়ে দিত, আমার হাজবেন্ডের কেয়ার রাখতো। আমার মনে হচ্ছিল যেন আমি এই বাড়িতে নতুন কোনো অতিথি হয়ে এসেছি। দেখতে দেখতে তাদের ভিতরে কেমন জানি একটা পরিবর্তন আসতেছে। হঠাৎ আমি আমার হাজবেন্ডকে বললাম, "আমি বুঝতেছি না, তোমার খালাতো বোনের সাথে এত কিসের ঘনিষ্ঠতা তোমার? বিয়ের ১১ বছর হয়ে গেছে, কোনোদিন আমার হাজবেন্ড আমাকে তুমি থেকে তুই করে কথা বলিনি, বাট ওই দিন আমার হাজবেন্ড আমাকে ধাক্কা মেরে ফেলে দিছে। কেন? তুমি কি সন্দেহ করো নাকি আমাকে?" তখন আমি বললাম, "সন্দেহ করার কিছুই নেই। আমিও যদি আমার খালাতো ভাই বা মামাতো ভাই কারোর সাথে এরকম ডলাডলি ঘেঁষাঘেঁষি করি, তোমারও একটু না একটু খারাপ লাগবে। সো আমি তো তোমার ওয়াইফ, আমার তো খারাপ লাগতেই পারে।" ওই দিন তার চোখে আমার জন্য কোনো ভালোবাসাই দেখতে পেলাম না, দেখতে পেলাম একরাশ ঘৃণা। সে আমাকে বলল, "এত খারাপ লাগার কিছু নেই, এই পর্যন্ত পারলে না আমাকে একটা সন্তান দিতে, তাহলে এত আবেগ দিয়ে কি জীবন চলবে? আমার সন্তান লাগবে। আর হ্যাঁ, মা বলেছে খালাতো বোনকে যদি পছন্দ হয় তাহলে মাকে জানাতে, কারণ খালাতো বোনও রাজি, আমার খালাও রাজি। আর আমি তো তোমাকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিতেছি না। দেখো, যাই হয়ে যাক, তুমি আমার প্রথম ওয়াইফ ছিলে, প্রথম ওয়াইফে থাকবে সারা জীবন। তোমার তো সন্তান হচ্ছে না, সো আমি আরেকটা বিয়ে করলে দোষের কি আছে? আর আমি নিজেও ভেবেছিলাম আজকে তোমাকে এই কথাটা বলবো, যেহেতু তুমি আমাকে জিজ্ঞাসা করতেছো, সেই জন্য তোমাকে বলে ফেললাম আমি ওকে বিয়ে করতে চাই। আমি আশা করছি তোমার কোনো আপত্তি থাকবে না, কারণ তোমার কোনো সন্তান হয় না। আমি তো আর সারা জীবন নিঃসন্তান হয়ে থাকতে পারবো না। আমারও তো ইচ্ছে করে বাবা ডাক শুনতে। মা বাবা আমাদের পুরো ফ্যামিলি রাজি, এখন শুধু তুমি রাজি হলে হয়ে যাবে।" এই কথাটা শুনে আমি দপাস করে নিচে বসে পড়ি।